সাতক্ষীরার আশাশুনি উপজেলার ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। ২০২৪ সালে ভবন দুইটি হস্তান্তরের কথা থাকলেও নির্মাণ কাজই শেষ হয়নি এখনো। ফলে শ্রেণীকক্ষ সংকটে চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্টে। সাতক্ষীরায় টিনের ছাউনি দিয়ে তৈরি ছোট দুটি কক্ষে দীর্ঘ ২ বছর ধরে এভাবেই পাঠদান চলছে আশাশুনি উপজেলার ৯৫ নম্বর দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পুরনো ভবন ভেঙে নতুন ভবনের কাজ শুরু করায় শ্রেণীকক্ষ সংকটে পড়েছে বিদ্যালয়টি। নেই কোনো টয়লেট, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও। প্রশাসনিক কার্যক্রম চলছে পাশের এক ভাড়া ঘরে। একই অবস্থা উপজেলার ৯৭ নম্বর দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। পানি উন্নয়ন বোর্ড স্কুলের মাঠে নদীর বাঁধ নির্মাণের ব্লক ফেলে রাখায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের খেলাধুলা। অল্প জায়গা আমাদের গাদাগাদি করে বসতে হয়। আমাদের টয়লেট লাগলে বাড়ি চলে যেতে হচ্ছে। আমাদের বিদ্যালয়ে জলের ব্যবস্থাও নেই। একটা বাসাবাড়ি রুম আমরা ভাড়া নিয়ে থাকি, সেখানে আমাদের প্রতি মাসে ২০০০ টাকা ভাড়া দিতে হয়। এই রুমে আমাদের টিচারদের বসাও খুব দুরবস্থা। আমাদের এই বিল্ডিংটা দ্রুত হতো, তাহলে বাচ্চাদের ভালোভাবে লেখাপড়া করানো আমাদের পক্ষে খুব সহজ হতো। এদিকে শিক্ষার্থীদের ঠিকমতো ক্লাস না হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শিক্ষকরা। কাজের ধীরগতির জন্য আশাশুনি উপজেলা প্রকৌশলী অধিদপ্তরকে দোষারোপ করছেন তারা। বারবার কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরেও তাদেরকে আমি এই কাজে ইনভলভ করতে পারছি না। আমি এ পর্যন্ত উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে মনে হয় 10 থেকে 20 দিন গিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমি তাদের কাছে আবেদন জানাবো যাতে দ্রুত আমার মাঠ পরিষ্কার করে দেয় এবং বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা যাতে করে। তবে অভিযোগ মানতে নারাজ উপজেলা প্রকৌশলী বিভাগ। তো গাফিলতিও করছিল, এখন আবার নামছে আর কি। এখন পুরো দমে নামছে, দেখা যাক 1 মাসের ভিতরে একটা পোর্শন 60% ছাড়াই যাবে, সেই মর্মে আর কি সে অঙ্গীকার ব্যক্ত করছে। বিষয়টি দ্রুত সমাধানে এরই মধ্যে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমাদের আশাশুনি উপজেলার দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটি একদিকে নির্মাণ কাজ বন্ধ রয়েছে, অপরদিকে সম্পূর্ণ মাঠটি পানি উন্নয়ন বোর্ড 2 তারা এটি দখল করে রেখেছে। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মধ্যে চিঠি দিয়েছেন, চিঠি দেওয়ার পরেও এটি তারা ব্যবস্থা নেয়নি। প্রতিষ্ঠানগুলোতে শিগগিরই শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক অভিভাবকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।